কথা শুনে জমিদার লালা বাবু তার জমিদারিকে ত্যাগ করে দিয়েছে। তিনি যখন শিবিকায় মানে পালকিতে চড়ে জমিদারি প্রদক্ষিণ করতে গিয়েছিলেন, এমন সময় এক ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলেছিল, বাবা বেলা যায়, বাসনা গাদায় আগুন দেবে না। লালা বাবু বলেছিল, এই ওই মেয়েটা কি বলছে রে বাবু, ও তো ধোপার মেয়ে, কাপড় পরিষ্কার করাই ওদের কাজ, তাই ও ওর বাবাকে ডেকে বলছে যে বেলা যায়, বাসনা গাদায় আগুন দেবে। লালা বাবু ভেবেছিল সত্যিই তো, আমারও যে বেলা চলে যায়, আমারও যে বাসনা গাদায় আগুন দিতে হবে। সারা জীবন মামলা মোকদ্দমা করে যে বাসনার গাদা তৈরি করেছি, বিষয় বাসনা, ওই গাদায়ও তো আমায় আগুন দিতে হবে। আমি আর ঘরে ফিরে যাব না, আমি আর যাব না, তোর আমায় ঘরে নিয়েছ। ঘরে গিয়ে সংসারে যারা ছিলেন সবার কাছ থেকে বিদায় নিয়ে রাজ আবরণ ত্যাগ করে চলে গিয়েছিলেন দীক্ষা মন্ত্র নেওয়ার জন্য গুরুদেবের কাছে। গুরুদেব আমায় দীক্ষা মন্ত্র দিন। গুরুদেব বলেছিলেন, বাবা লালা, দীক্ষা মন্ত্র দিতে পারি, তার আগে তুমি যদি নগর থেকে ভিক্ষা করে আনতে পারো। সব দুয়ারে গিয়েছিলেন কিন্তু জগৎ ছেটের দুয়ারে যান। গুরুদেব অন্তর্যামী জানতে পেরে চিন্তা করলে, বাবা তুমি সব দুয়ারে গিয়েছিল? হ্যাঁ গুরুদেব। একটা দুয়ারও বাকি রাখনি তো? গুরুদেব আমি একটা দুয়ারে যাই। কোন দুয়ার? জমিদার জগৎ শেঠের দুয়ারে আমি যাই। কেন না, ও আমার বাল্যবন্ধু। বাল্যবন্ধু? হ্যাঁ, তবে মধ্য জীবনে এসে ওর সাথে আমার একটা মামলা হয়। মামলার বশবর্তী হয়ে আমি বলেছিলাম যে ওই জগৎ শেঠের মস্তক কেটে আনতে পারবে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। বাবা, আর জগৎ শেঠও বলেছিল যে লালার মস্তক কেটে আনতে পারবে, আমিও তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। সে রাগ তো তার দেহ থেকে এখনো যায়নি গুরুদেব। আমি যদি ভিক্ষা করতে যাই, এই সুযোগে সে যদি আমায় বধ করে দেয়, গুরুদেব বলেছিলেন, লালা তাহলে তুমি ঘরে ফিরে যাও বাবা, তোমার দ্বারা এ কাজ সম্ভব নয়। কেন জানো? বাহির জগতের একটা শত্রুকে তুমি জয় করতে পারছো না, কিন্তু তোমার দেহের মধ্যে যে 6টা শত্রু আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, তাদের করবে কি করে? না গুরুদেব, আমি ঘরে ফিরব। ভিক্ষার জন্য চলে গিয়েছিল জগৎ শেঠের দুয়ার। দাড়িকে ডেকে বললেন, দাড়ি তোর বাবু কি গৃহে আছে? কেন? ভিক্ষা নেবে তো? তা বাবুর কি প্রয়োজন? আমরা আছি তো ভিক্ষা দেওয়ার জন্য। না রে দাড়ি, তোর হাতে ভিক্ষা নয়, তোর বাবুর হাতে শুধু 1 মুষ্টি ভিক্ষা নেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। তোর বাবুকে গিয়ে বল না, দুয়ারে একজন ভিখারি এসেছে, সে আপনার হাতে 1 মুষ্টি ভিক্ষা চায়। দাঁড়িয়ে গিয়ে বললেন, বাবু দুয়ারে একজন ভিখারি এসেছে, সে আপনার হাতে 1 মুষ্টি ভিক্ষা চায়। বড় লোকদের একটা মেজাজ আছে না বাবা, কি আমি যাব ভিখারিকে ভিক্ষা দিতে? তোদের রেখেছি কিসের জন্য? তোদের হাত থেকে ভিক্ষা নেবে তো ভালো, নইলে গলা ধাক্কা দিয়ে ওকে বাহির করে যা। এই যে ভিখারি, তুমি আমাদের হাত থেকে ভিক্ষা নেবে তো ভালো, নইলে আমাদের বাবু বলেছে তোমার গলা ধাক্কা দিয়ে বাহির করে দিবে। ওরে দাঁড়ি, গলা ধাক্কা কেন রে? আজ তোরা যদি আমায় বেত্রাঘাত করিস, তবে বাবুর হাত থেকে ভিক্ষা না নিয়ে আমি যাব না। তোর বাবুকে গিয়ে বল, দুয়ারে যে ভিখারি এসেছে সে আর কেউ নয়, সে আপনারই বাল্যবন্ধু লালা। ও তুমি সেই জমিদার লালা বাবু? না রে, না রে দাঁড়ি,
আজ আমি বাবুও নই, জমিদারও নই, আজ আমি শুধুমাত্র পথের ভিখারি লালা জানাদার। বাবু, দুয়ারে যে ভিখারি এসেছে সে আর কেউ নয়, সে আপনারই বাল্যবন্ধু জমিদার লালা বাবু এসেছে দুয়ারে। লালা এসেছে, বুঝেছি। আমার সাথে মামলা মোকদ্দমা করতে করতে সব কিছু হারিয়ে আজ বুঝি পথের ভিখারি হয়ে গেছে, তাই না? ও দাদি, ও শুধু আমার শত্রু নয়, ও তো আমার বন্ধুও বটে। বন্ধু হয়ে যদি বন্ধুর কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দেয় তাকে ভিক্ষা দিতে হয়। যা, আমার কোষাগার থেকে যত রাজৈশ্বর্যের প্রয়োজন ওকে দিয়ে দে। যখন দাড়ি চলে গেছে তখন জগৎ সে চিন্তা করলে লালা এসেছে আমার দুয়ারে, একটু কি দেখে আসে। ছুটতে ছুটতে গিয়ে দেখলেন এ কি, লালা রঙ্গে গেরুয়া বসন, স্কন্দে একটা গামছা, ভিক্ষার ঝুলি স্কন্দে। আর স্থির থাকতে পারল না বাল্যবন্ধীকে ওই অবস্থায় দেখে, ছুটে গিয়ে বললেন লালা, তোর এমন অবস্থা কবে থেকে হলো রে বন্ধু? বন্ধুরে, জীবনের পরিচয় দিতে গেলে যে শেষ হবে না। লালা, তুই কি এখনো আমায় শত্রু ভাবিস? শত্রু যদি ভাবিস তবে কেন এসেছিস তুই আমার দুয়ারে? ওরে, কেন দুয়ারে দাঁড়িয়ে আছিস তুই বল? লালা রে, এতদিন পরে তোকে দেখলাম, তোর এই অবস্থা যে আমি আর সইতে পারছি না রে বন্ধু। দূরে দাঁড়িয়ে থাকিস না, একবারে আয় আয় বন্ধু, আমার বক্ষে আই রে। নিতাই গৌর হরি বল, বন্ধু আমার বক্ষে আই রে। একবার আয়া আমার বক্ষে আই রে। ওর সঙ্গ করে জনম ধন্য করি, একবার আয়া বন্ধু আমার, আমার বক্ষে আই রে। আমার দিনে দিনে গোনা দিন ফুরায়ে গেল রে, একবারে আয় বন্ধু আমার, আমার বক্ষে আই রে। আমার দিনে দিনে গোনা দিন পুরাই গেল রে। ওরে আয়া বন্ধু আমার, আমার বক্ষে আই রে। দেখিতে দেখিতে গোনা দিন ফুরায়ে গেল রে, বলে আয় বন্ধু আমার পক্ষে আই রে। আমার এমন ভাগ্য হয় কি না, একবারে আয় বন্ধু আমার, আমার পক্ষে আই রে। আমার এমন ভাগ্য আর আমার হয় কি না হয়। ওরে আয় বন্ধু আমার পক্ষে আই রে। আমার এমন ভাগ্য হয় কি না, একবার আয় বন্ধু আমার পক্ষে আই
এসেছে, এক মুষ্টি ভিক্ষা দে। রে আমার যে জীবন বেলা ডুবে যায়, বাসনা গাদায় আগুন দিতে চলেছি। ও বন্ধু, তোর জীবন বেলা ডুবে যায় আর আমার জীবন বেলা বুঝে নতুন করে উদয় হচ্ছে। ভিক্ষা আমি তোকে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত জানিস? তুই যদি আমায় একটা ভিক্ষা দিস। কি ভিক্ষা দেব? আজ যে আমার দেওয়ার মতো কিছু না। বন্ধু, তোর পরনের যে গেরুয়া বসন, তাতেই তোর লজ্জাটিকে তুই নিবারণ করে রেখেছিস। তোর স্কন্ধে যে গামছা আছে, ওটা তো কোনো কাজে লাগছে না। ওই গামছাটা আমায় দে না বন্ধু, দে না বলে টান দিয়ে সেইখানে দাঁড়িয়ে গামছাটা পরিধান করে সংসারে যারা ছিলেন সবার কাছ থেকে বিদায় নিয়ে লালাবাবু আর জগৎ ছেটে চলে গিয়েছিল কৃষ্ণ ভজনে। যারা বৃন্দাবনে গেছেন দেখবেন, বৃন্দাবনে ওই লালাবাবুর নামে একটা স্বর্ণের তাল গাছ আছে, লালাবাবু বানিয়ে দিয়েছিলেন। বৃন্দাবনে চলে গিয়েছিল, বেলা যায় কথা শুনে। তাই আমাদেরও জীবন বেলা চলে যায়, আমাদেরও সকাল সকাল ভজন পথে ফিরে যেতে হবে।